জামাত ইসলাম নিয়ে একটু কথা উঠছিল। দেশের স্বাধীনতা সংগ্রামের সময় নামলেন তো নাই, বাধাই দিলেন। বাকশাল কায়েম হলো, খুঁজে পাওয়া গেল না, একদিনের জন্য প্রতিবাদ করেননি। এরশাদের বিরুদ্ধে আন্দোলন, একদিনও নামেননি। ৮৬-তে এরশাদের নির্বাচনও পর্যন্ত গিয়েছেন। 111-এর সরকার যখন এদেশে হলো তখনও পর্যন্ত জামাতকে খুঁজে পাওয়া যায়নি। 2015 থেকে 2024 এই ফ্যাসিবাদী শাসনের আমলে জামাত ছিল কিনা এদেশে তাও জানি না। এরকমের একটা পর্যায় থেকে এখন আপনি আবার সবচেয়ে সংগ্রামী এবং সবচেয়ে আদর্শবান রাজনৈতিক দল হয়ে যেতে চাইছেন। শ্রী রাজনাথ দত্তের সাথে সর্বাত্মক চেষ্টা করেছেন ইন্ডিয়াকে কনভিন্স করার জন্য। যে সমস্ত জায়গায় কথা বললে ইন্ডিয়ান কনভিন্স হয় সেই চেষ্টা করেছেন। আবার বাইরে এসে বলছেন যে আগামীতে মুক্তিযোদ্ধা হতে চান, যদি ইন্ডিয়া আক্রমণ করে তাহলে উন্ডাই মুক্তিযোদ্ধা হবেন। এই রকমের মুক্তিযোদ্ধা হওয়ার শখ যাদের, কিন্তু তাদেরকে আমি জামাত ইসলামকে একটা বাক্য বলে শেষ করে দিচ্ছি, আমি কোনো রাজনৈতিক দল মনে করি না। কারণ তাদের মূলনীতি, ঘোষণাপত্র এবং জনগণের জন্য কি করণীয় তা স্পষ্ট না। তারা একটা উল্লেখযোগ্য শ্রেণী মানুষ, একটা শ্রেণীভুক্ত হয়ে, শ্রেণীবদ্ধ হয়ে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ এবং ওই গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করার জন্য এবং ক্ষমতায় অংশ নেওয়ার জন্য এক এক সময় এক একভাবে জনগণকে বিভ্রান্ত করে রাজনীতি করতে চায়। কখনো ধর্মীয় আড়ালে, কখনো ধরেন ধর্ম থেকে বাইরে আসার চেষ্টা, এখন সেই চেষ্টাই করছেন। কখনো ইন্টারন্যাশনাল রিজিওনাল কমিউনিটিতে কি বললে খুশি করা যায়। আবার বাংলাদেশের মানুষ ধর্মভীরু আছে, ধর্মের প্রতি তাদের লয়ালিটি আছে, আনুগত্য আছে, সেখানে আবার শরিয়া আইনের কথা। আবার ইন্ডিয়ার সাথে যখন কথা হয় শরিয়া আইন মানি না, চিনি না, জানি না। এইভাবে যারা রাজনীতি করতে চায় দিন শেষে তাদের রাজনৈতিক পতন হয় এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করে। অতীতেও করেছে, আগামীতেও করবে।